প্রয়োজন হয় তাহলে আমাদের সর্বস্ব দিয়ে আপনার জন্য, আপনার আনিত ধর্মের জন্য ত্যাগ স্বীকার করব। আমরা আপনার অগ্রেও লড়ব। হযরত মিকদাদ বিন আসওয়াদের ঘটনা এটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার সিদ্ধান্তের সময় এই কথাটা হয়েছিল। তো বিস্তারিত কাহিনীতে যেতে গেলে সময় নেই। সাহাবী বলেছিলেন যে আমরা আপনার ডানেও লড়ব, বামেও লড়ব, অগ্রেও যুদ্ধ করব, পশ্চাতেও যুদ্ধ করব। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোনো দুর্বলতা দেখাবো না। শত্রু কখনো আমাদের লাশ অতিক্রম করা ছাড়া আপনাকে স্পর্শ করতে পারবে না। তো এই ধরনের প্রত্যয়ের প্রয়োজন আছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্ধৃতি পড়েছিলেন। এখন আমার পূর্বের বক্তা, আমার ইচ্ছা ছিল সেটি পাঠ করার। সেখানেও এই পরীক্ষার কথা হুজুর উল্লেখ করেছেন এবং সেখানে হযরত মসিহ ইসলাম বলেছেন যে যদি সবাই আমাকে ছেড়ে চলে যায় আমার কোনো চিন্তা নেই। আমি একা ছিলাম, অন্যত্র লিখেছেন, আর একা থাকাতে আমি অসন্তুষ্ট ছিলাম না। এখনো যদি সবাই আমাকে ছেড়ে নিজের রাস্তা নেয়, নিজের পথ অবলম্বন করে, আমার কোনো চিন্তা নেই। তিনি আমার সাথে আছেন, তিনি আমাকে কখনো পরিত্যাগ করবেন না। তো জামাতে আহমদিয়া বাংলাদেশও হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার খলিফাকে হৃদয়ের গভীর থেকে এই নিশ্চয়তা দেয় যে হে আল্লাহর মসিহ, হে মসির খলিফা, জামাতে আহমদিয়া বাংলাদেশ কখনো আপনাদেরকে পরিত্যাগ করবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মুহাম্মদ মুস্তাফা, হযরত খলিফাতুল মসিহুল খামেস, নারায়ে তাকবীর। হে আল্লাহর মসিহ এবং তার খলিফা, সারা পৃথিবীও যদি আপনাদেরকে ছেড়ে দেয়, জামাতে আহমদিয়া বাংলাদেশ আপনাদের সাথে সম্পৃক্ত থাকাকে নিজেদের সম্মান এবং মুক্তির কারণ মনে করবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ জামাত এমন নয় যারা যুদ্ধের দিন পৃষ্ঠ প্রদর্শন করবে। মুসা ইসলাম বলেছিলেন যে যুদ্ধের ময়দানে আমার পিঠ দেখবে না তোমরা। ফার্সিটা হলো মান না আনাস্তম কে রুজে জং বিনি পুষ্টেমান। যুদ্ধের দিন আমার পিঠ দেখবে, এটা কখনো হবে না। আমার বক্ষ সামনে থাকবে, রক্ত এবং মাটিতে দেখবে আমার যে কর্তৃত মাথা। তো আহমদিয়া মুসলিম জামাত খুদার খলিফা এবং খুদার মসিকে নিশ্চয়তা দেয়। বাংলাদেশের যত জামাত সেটা শুনছেন আপনারা, এবং আমি জানি আপনাদের সবার মাঝে এই প্রেরণাই বিরাজমান যে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মসি যে আশঙ্কা ব্যক্ত করেছেন, যদিও খোদা এটিকে পূর্ণ করেননি এবং মসিকে তিনি নিশ্চয়তা দিয়েছিলেন যে জামাত হযরত মসিহ মাউদের জন্য সর্বস্ব কুরবানি দেবে, ত্যাগ স্বীকার করবে। তারা কখনো আল্লাহর মসিকে ছেড়ে যাবে না পূর্বের খ্রিস্টানদের মতো, এবং এটি হচ্ছে। আর জামাতে আহমদিয়া বাংলাদেশও এই নিশ্চয়তা দিচ্ছে এবং দেয়, সব সময় দিয়ে যাচ্ছে যে আমরা আল্লাহর মসির সাথে আছি, আল্লাহর খলিফার সাথে আছি। হুজুর সতর্ক করার জন্য বলেন যে যদি কেউ আমার সাথে চলতে না পারে সে যেন আমার থেকে পৃথক হয়ে যায়। আমি জানি এরকম আমাদের মাঝে নেই। হুজুর বলছেন দুঃখ কষ্ট তো আসবেই। আমি জানি না সামনে আরও কত ভয়ানক অরণ্য এবং কণ্টকাকীর্ণ উপত্যকা রয়েছে যা আমাকে অতিক্রম করতে হবে। অর্থাৎ যে সত্য নিয়ে তিনি এসেছেন সেটি খুব সহজে অর্জিত হয়ে যাবে না, এর জন্য ত্যাগ স্বীকার করতে হবে এবং করে যাচ্ছে আহমদিয়া মুসলিম জামাত আল্লাহ তাআলার ফজলে সর্বত্র। আর বাংলাদেশ জামাতে আহমদিয়া পৃথক কিছু নয়, এটা কোনো এক্সেপশন না। হুজুর বলছেন যে আমি কি ভূমিকম্প দেখে ভয় পেতে পারি? আমরা কি মহান আল্লাহর পথে পরীক্ষায় আতঙ্কিত হয়ে পড়ব? আমরা কি আমাদের প্রিয় খোদার কোনো পরীক্ষায় তার সাথে সম্পর্ক ছিন্ন